ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটি তোমার উপকারী আসবে। 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে বর্তমানে ক্লাস 10 এ পড়ছো, তোমাদের টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে, টেস্ট পরীক্ষার পাস নাম্বার কত, টেস্ট পরীক্ষায় পাস না করলে কি হবে, টেস্ট পরীক্ষায় পাস না করলে কি তোমাদেরকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না হবে না, আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, পারলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে, তার কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। দেখো, সর্বপ্রথম বলে দিই, 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে বর্তমানে ক্লাস 10 এ পড়ছো, তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসে। নভেম্বর মাসের 17 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের স্কুলগুলি কমপ্লিট করে দেবে। আবারও বলছি, 2027 যারা মাধ্যমিক দেবে, বর্তমানে ক্লাস 10 এ পড়ছো, তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে নভেম্বর মাসের 17 তারিখ থেকে, এবং নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? টেস্ট পরীক্ষা তোমাদের স্কুলেই হবে, প্রশ্নপত্র তোমাদের স্কুলই তৈরি করবে। বোঝা গেছে? এবার যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার পাস নাম্বার কত, কত নাম্বার পেলে আমরা পাস করব। মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পাস নাম্বার প্রত্যেকটি সাবজেক্ট বা প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। প্রত্যেক সাবজেক্টে তোমাকে 25 মানে 25 নাম্বার করে পেতে হবে, তবে তুমি পাস করবে। এবার প্রশ্ন হতে পারে যে 25 নাম্বার কিভাবে পাবো? আমাদের লিখিত পরীক্ষা হয়, তার পাশাপাশি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে, তাহলে 25 নাম্বার কিভাবে যোগ হয়? দেখো, তোমাদের 10 নাম্বারের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে এবং 90 নাম্বারের লিখিত পরীক্ষা হয়। সেটা টেস্ট পরীক্ষাতেও হয়, সেটা মাধ্যমিকের ফাইনালেও হয়। এবার তোমাদেরকে টেস্ট পরীক্ষা মানে যে লিখিত পরীক্ষা হচ্ছে, সেই লিখিত পরীক্ষা প্লাস প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, সেই দুটো নাম্বার মিলিয়ে 25 পেতে হবে, তাহলে তুমি টেস্টে পাস করবে। তাহলে বিষয়টি কেমন দাঁড়াচ্ছে? বিষয়টি দাঁড়াচ্ছে ঠিক এরকম। ধরে নাও তোমাদের 10 নাম্বারের প্রজেক্ট আছে, তুমি 10-এ 10 পেয়েছো গণিত বিষয়, এবং তুমি লিখিত পরীক্ষায় 90 এর মধ্যে পেলে 15। তাহলে কি হলো? লিখিত পরীক্ষায় পেয়েছো 15, প্রজেক্টে পেয়েছো 10, তাহলে 10 প্লাস 15 সমান 25, তাহলে তুমি গণিত বিষয়ে পাস। আবার অন্যথা এরকম দেখা যেতে পারে যে তুমি বাংলা সাবজেক্টে প্রজেক্টে পেয়েছো 5 এবং তুমি বাংলা সাবজেক্টে লিখিত পরীক্ষায় পেয়েছো 10, তাহলে 10 প্লাস 5 সমান 15, তার মানে তুমি ফেল, কারণ তোমার 25 নাম্বার কিন্তু হচ্ছে না। তাহলে বিষয়টি কেমন দাঁড়াচ্ছে? লিখিত পরীক্ষায় প্লাস প্রজেক্ট, এই দুটো নাম্বার টোটাল যোগ করে তোমাকে 25 পেতে হবে, তবে তুমি পাস করবে। ক্লিয়ার? প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে সেম, বাংলা বলো বা ইংরেজি বলো, গণিত বলো, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সমস্ত সাবজেক্টে সেম। প্রজেক্ট প্লাস লিখিত পরীক্ষা দুটো নাম্বার যোগ করে 25 পেতে হবে প্রত্যেক সাবজেক্টে, তাহলে তোমাকে পাস করানো হবে। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি আশা করছি। এবার বিষয় হচ্ছে, যদি কোনো কারণে আমি ফেল করে যাই একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে বা একাধিক বিষয়ে বা সমস্ত বিষয়ে, আমি যদি 25 নাম্বার করে প্রত্যেক বিষয়ে তুলতে না পারি, তাহলে কি আমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না হবে না? এটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। দেখো, এটি নির্ভর করে নির্দিষ্ট স্কুলের উপর। কিছু কিছু স্কুল আছে, যে স্কুলগুলি ছাত্রছাত্রীরা একটি বা দুটি সাবজেক্টে যদি টেস্টে আটকে যায়, তাহলেও তাদেরকে ফাইনাল পরীক্ষায় বসতে দেয়। আবার এমনও স্কুল আছে, যে স্কুলগুলি সমস্ত সাবজেক্টেই যদি কোনো ছাত্রছাত্রী টেস্টে ফেল করে, তাহলেও তাদেরকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেয়। আবার এমনও কিছু স্কুল আছে, যারা একটি সাবজেক্টেও যদি টেস্টে ফেল করে, তাহলে তাদেরকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেয় না। তাহলে এটি নির্ভর করছে সম্পূর্ণভাবে তোমার স্কুলের উপর, তোমার স্কুল কি সিদ্ধান্ত নেয় বা তোমার স্কুল কিভাবে টেস্টে অ্যালাউ করে ছাত্রছাত্রীদের, তার উপর নির্ভর করছে। কিন্তু এই কথাটা বারবার মনে রাখবে, তুমি যদি একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে টেস্ট পরীক্ষায় ফেল করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু গার্ডিয়ান কল হবে, মানে তোমার যে অভিভাবক বা অভিভাবিকা রয়েছে, তাকে কিন্তু স্কুলে ডেকে পাঠানো হয়,
তাদেরকে কিন্তু স্কুলের তরফ থেকে যথেষ্ট কথা শুনতে হয়। অনেক সময় ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়দের কাছে অনুরোধ করে যে স্যার আমাকে ফাইনাল পরীক্ষায় বসতে দিন, আমি যে কটা দিন সময় আছে ভালো করে পড়াশুনো করে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা ভালো করে দেব। তো সেই ক্ষেত্রে কিন্তু স্কুলের শিক্ষক মহাশয়রা অভিভাবক বা অভিভাবিকাদের সাথে কথা বলেন, অপমানিত করেন। অপমানিত তোমাকে এবং তোমার অভিভাবককে কিন্তু অপমানিত হতে হয় তোমার নিজের এই ছোট্ট একটি ভুলের জন্য। তাই বারবার করে বলছি, হাতে অনেক সময় আছে, ভালো করে পড়াশোনা করো। যদি তুমি টেস্ট পরীক্ষায় একটি বা দুটি সাবজেক্টে ফেল করে যাও, দুশ্চিন্তা করো না, স্কুলের সাথে যোগাযোগ করবে। তোমার বাড়ির যে অভিভাবক বা অভিভাবিকা রয়েছে তাকে স্কুলে নিয়ে যাবে, স্যারদের সাথে কথা বলবে। যদি স্কুলের শিক্ষক মহাশয়দের তুমি এটা বোঝাতে পারো যে হ্যাঁ, যেটুকু সময় আছে আমি তার মধ্যে নিজেকে তৈরি করে অবশ্যই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, তাহলে কিন্তু স্কুল তোমাকে অ্যালাউ করবে। এটি নির্ভর করছে, আবারও বলছি বারবার, তোমার স্কুলের উপর এবং তোমার অভিভাবক বা অভিভাবিকা কিভাবে শিক্ষক মহাশয়দের সাথে বিষয়টি তুলে ধরছেন তার উপর। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। আর বারবার বলছি, ভালো করে পরীক্ষা দাও। আমি চাই তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো উত্তীর্ণ হও, কারণ টেস্টে যদি একবার ফেল করে যাও তাহলে কিন্তু তোমার অভিভাবক বা অভিভাবিকাদের অনেকটাই ছোট হতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়, সেটি যেন না হয়। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের জন্য মূল বিষয়বস্তু, যে মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে, তোমাদের পাস নাম্বার কত, আর যদি পাস না করতে পারো তাহলে কি হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার করে দিতে পেরেছি। এর পরেও তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের মনে যা সংশয় আছে সমস্ত কিছু দূর করার আমি অবশ্যই চেষ্টা করব।